সো নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন সি রিভিউ ইউটিউব চ্যানেল, অর্থাৎ সি রিভিউ সি সামথিং বেটার। প্রতিবারের মতন আমি আজ আপনার সাথে জয় বণিক। সো চলুন তো বন্ধুরা, আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আমি আপনার সাথে শেয়ার করব এমন একটি অ্যাপ্লিকেশনকে নিয়ে, অর্থাৎ এমন একটি অ্যাপসকে নিয়ে আজকে আপনার সাথে রিভিউ করব, যে অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের খুবই একটা ইউজফুল অ্যাপ্লিকেশন, যেটা কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই আমরা ফোনে ইউজ করি না। তো বন্ধুরা, এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আমি মনে করি আমাদের ফোনে কিন্তু ইনস্টল করে রাখা খুবই দরকার। তার কারণ বন্ধুরা, ফর এক্সাম্পল মনে করুন আমরা কোথাও ঘুরতে গেলাম, আমরা কোথাও ঘুরতে গেছি, বা কোথাও আপনার পিকনিকে গেলাম, বা কোথাও যে কোনো জায়গায় আমরা গেলাম, কোথাও আমরা শপিং মলে গেলাম শপিং করতে। মাঝে মধ্যে আমরা যখন রেডিও চালাই বা টিভি চালাই, যে কোনো জায়গায় আমরা যখন দেখবেন কোথাও গেলাম, সেই সময় কিন্তু কী হয় যে অনেক সময় যে ব্যাকগ্রাউন্ডে কটা মিউজিক বাজে বা কোনো নতুন গান আমরা বেজে ওঠে, নতুন গান আমরা শুনতে পাই। অনেক সময় কিন্তু নতুন পুরোনো গান, যে কোনো ধরনের হিন্দি বাংলা গান আমরা শুনতে পাই। অনেক সময় আমরা এর আগে হয়তো দেখিনি এরকম গান আমরা শুনতে পাই। তো বন্ধুরা, আমাদের তখন কিন্তু ডাউট হয়ে থাকে এই গানটার নাম কি, কোথা থেকে নেওয়া হয়েছে, গানটা কে গেয়েছে, বা গানটা কত সালে রিলিজ হয়েছে, এরকম কিন্তু আমাদের মনে আইডিয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে ইনস্টল থাকে, তাহলে এই অ্যাপ্লিকেশনটা কি করবে, আপনি সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করলে সাথে সাথে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা ওই গানটাকে কিন্তু রিকগনাইজ করে নেবে, এবং রিকগনাইজ যখনই করে নেবে সাথে সাথে কিন্তু গানটার নাম, মুভিটার নাম কি, কত সালে রিলিজ করেছে, কার গাওয়া, সমস্ত ডিটেলস কিন্তু আপনার ফোনে কিন্তু উঠে আসবে, এবং আপনি কিন্তু সেটাকে সেভ করে রাখলেন। ভবিষ্যতে আপনি কখনো শুনতে চাইলে, বা অনেক সময় কিন্তু আমাদের মনে থাকে সেই সময় গানটা যদি আমরা একটু শুনতে পাই, আমাদের কিন্তু অনেক সময় এরকম হয়ে থাকে। আর আমাদের তো সবসময় ভুলো মন, আমাদের মাথাও আসে না যে কখন কোন গান শুনেছিলাম, গানটার নাম কি। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই কাজে লাগবে। আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা কীভাবে ইউজ করবেন, কীভাবে ফোনে ইনস্টল করবেন, কীভাবে এটাকে ইউজ করতে লাগে, কীভাবে আপনারা সেট আপ করবেন, সম্পূর্ণ ডিটেলসে আজকে এই ভিডিওটাতে আমি আলোচনা করব। সুতরাং বন্ধুরা, অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটাকে একদম শেষ অবধি দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আপনাদের বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমি অনেকদিন ধরে দেখছি আপনারা কিন্তু অনেক সময় লাইক করেন না, আপনারা ভিডিওগুলো দেখেন বাট অনেক সময় অনেকে কমেন্ট করেন কিন্তু লাইক করেন না। একটু লাইক করতে ভুলবেন না বন্ধুরা। অনেক কষ্ট করে আপনার জন্য নতুন ভিডিও বানানোর চেষ্টা হয়, নতুন আপনাদের লাইক পেলে কিন্তু নতুন ভিডিও করার উৎসাহটা কিন্তু আরও আস্তে আস্তে বেড়ে যাবে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে, নিচ থেকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং নোটিফিকেশন বেল আইকনটাতে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী নতুন আপডেট আপনি পেয়ে যান সবার আগে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি আপনার ফোনে গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এই যে গুগল প্লে স্টোর, আপনার এই গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন, নেটটা অন করে নেবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লে অবস্থা খুবই খারাপ। এই যে এখানে ব্ল্যাক বর্ডারটা, আমি ফোনে খুব সামনেই রিপেয়ার করবো এই ডিসপ্লেটাকে। তো বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নেবেন, একটুখানি কষ্ট করে দেখবেন। তো বন্ধুরা, অবশ্যই গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করে এখানে গিয়ে সার্চ অ্যাপস, এখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে, সেটা তো আমি একটু আগে বললাম। তো বন্ধুরা, আপনাকে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে, এই যে আপনার অ্যাপ্লিকেশনটা লিখবেন যে SHAZAM, সাজাম, SHAZAM, সাজাম। এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশনটার উপর চাপ দেবেন, অ্যাপসটার উপর চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল অপশন থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। এরকমভাবে ইনস্টল করে নেবেন, তারপর ডাউনলোড নাওতে ক্লিক করবেন। তো আমি ডাউনলোড হওয়ার পর আপনাদের দেখাচ্ছি কীভাবে এটাকে কাজ করবেন। সো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে, আমি এখান থেকে এবার ওপেন করবো। তার আগে আপনাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনে কিন্তু 3 মিলিয়ন রিভিউস আছে, 3M রিভিউস, এবং 4.4 রেটিং, 11 MB মোটা একটা অ্যাপ্লিকেশন। আপনারা কিন্তু ইনস্টল করলে বেশি পরিমাণে জায়গা খাবে, তাও কিন্তু না। এবং দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন প্লাস ডাউনলোড, দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন। তো আমি এখান থেকে এটাকে ওপেন করছি, আপনারা এখানভাবে ওপেন করবেন। ওপেন করার পর এরকম দেখাবে সাজাম ইজ সেটিং আপ, এরকম লোডিং নেবে। তো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই এটাকে ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখুন আপনাকে এই যে ট্যাপ টু সাজাম লেখা আছে, এখানে উপর ক্লিক করতে হবে। আমার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরা দিয়ে, এবং এক্সট্রা তৃতীয় কোনো আমার ফোন নেই, তাই জন্য আমার ঘরে বা রুমে যে সেটআপে আমার যে রেডিও রয়েছে, অর্থাৎ হোম থিয়েটার, সেখান থেকে আপনার সামনে একটা গান প্লে করে দেখাবো, বা সেখান থেকে একটা রেডিও গান আপনারা শুনবেন, একটুখানি শুনে তারপরে দেখবেন এটাকে কীভাবে কাজ করতে লাগে, এবং আপনি কীভাবে এটাকে এরমভাবে ট্যাপ করবেন, কীভাবে আপনি রিকগনাইজ করবেন এবং কীভাবে ইউজ করবেন, সেটা আপনারা একটু দেখবেন খেয়াল করে। তো বন্ধুরা, আমি রেডিও সাউন্ডটাকে একটুখানি বাড়িয়ে দিয়েছি। এখন একটা গান আসবে, গানটা যখন বাজবে তখন আমি এটাকে ট্যাপ টু সাজাম করে আপনাকে দেখাবো, মানে এখানটা এন্টার করে এখানটা ক্লিক করে দেখাবো কীভাবে এটাকে কাজ করবে। তো বন্ধুরা, এখন শুনতে পাচ্ছেন আমি এই হোম থিয়েটারের সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এখন আমি ট্যাপ টু সাজাম এখানে ক্লিক করছি, দেখুন এটাকে কীভাবে রিকগনাইজ হয়। আমি ট্যাপ টু সাজামে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর অ্যালাউ করছি, অ্যালাউ একটা অপশনটা আপনি অ্যালাউ করে দেবেন। দেখুন এটা লিসেন হচ্ছে। তো
তো বন্ধুরা আমি এখন গানের সাউন্ডটা একটু কমিয়ে দিতে পারছেন। এই দেখুন আমি জাস্ট গানটাকে একটুকুনি সার্চ চালালাম 5 থেকে 7 সেকেন্ড, ঠিক আছে, বেশিক্ষণও কিন্তু হয়নি। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এটাকে রিকগনাইজ করে দিল এবং দেখতে পাচ্ছেন এটা নেহা কাক্কার একটা গান, ও সাকি সাকি ফ্রম বাটলা হাউস। তো বন্ধুরা গানের নাম কিন্তু দেখিয়ে দিল এবং নেহা কাক্কার অ্যান্ড তুলসী কুমার রায়ের গাওয়া, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কি বাগচি দেওয়া এবং আপনি যখন গানটা শুনতে যাবেন আপনি কিন্তু এখানে ক্লিক করবেন, এই যে এই জায়গাটা অপশন থাকবে, এই যে এখানে ক্লিক করার পর কিন্তু গানটা চালু হবে। দেখতে পাচ্ছেন এই গানটা কিন্তু এখনই চলবে, দেখুন গানটা কিন্তু এখনই স্টার্ট হয়ে যাবে। আপনার শুনতে পাচ্ছেন আপনার গানটা। তো আমি এখানে আবার ক্লিক করে গানটাকে এখান থেকে আমি এখান থেকে ক্লিক করে আবার গানটাকে এখান থেকে বন্ধ করে দিলাম। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা কিন্তু যে কোনো গান কিন্তু আপনারা কিন্তু যে কোনো বাইরে কোথাও ঘুরতে গেলেন যে কোনো জায়গায় কিন্তু আপনারা কোনো গান শুনলে কিন্তু অবশ্যই জাস্ট এই সাজাম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পর সাথে সাথে এখান থেকে ট্যাপ টু সাজাম করবেন, সাথে সাথে কিন্তু গানটা রিকগনাইজ হয়ে যাবে। আপনি কিন্তু সেভ করে রাখতে পারবেন, ভবিষ্যতে কিন্তু যে কোনো সময় আপনি গানটাকে আবার শুনতে পারবেন, কোন সিনেমার গান সব কিছু আপনি জানতে পারবেন। এইভাবে কিন্তু আপনি মনে রাখতে পারবেন যে কোনো গান। সো বন্ধুরা আমি আশা করছি আপনারা সম্পূর্ণ বুঝতে পারলেন যে এই অ্যাপ্লিকেশনটাকে কীভাবে আপনারা ফোনে ইনস্টল করবেন, কীভাবে ইউজ করবেন, মানে কীভাবে সেট আপ করতে লাগে, কীভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ আপনারা বুঝতে পারলেন। তো বন্ধুরা এরপরে যদি কোনো কোয়ারিজ থাকে, আপনাদের কোনো মন্তব্য থাকে, অবশ্যই যেটা করবেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটাকে লাইক এখনো পর্যন্ত না করে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আপনাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন। আর অবশ্যই আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচ থেকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটাতে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী নতুন নতুন আপডেট আপনার কখনো মিস না হয়, আপনি পেয়ে যান সবার আগে। সো চলুন বন্ধুরা আজকে বন্ধু এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী আবার নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ নিজে খেয়াল রাখবেন, পরিবারকে যত্ন রাখবেন এবং দেখতে থাকবেন আমাদের এই পরিবার সি রিভিউ। ধন্যবাদ।